এই হচ্ছে কোভালাম ইন্টারন্যাশনাল বিচ, ফেমাস কোভালাম ইন্টারন্যাশনাল বিচ। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে। আজকে কেরালার আরেকটা পপুলার ডেস্টিনেশন নিয়ে বলবো, আর আমার ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে কোভালাম। হ্যাঁ, কোভালাম কেরালার এবং সাউথ কেরালার খুবই জনপ্রিয় শহর। এখানে ইন্ডিয়ান এবং প্রচুর ফরেন ট্যুরিস্ট বছরের বিভিন্ন সময় আসে। তাই এখানকার জায়গাগুলো বেশ পরিষ্কার। এখানে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর বিচ আছে। আর এই কোভালাম বিচের একটা বলতে পারেন ইউএসপি হচ্ছে বিচের সাথে সাথে ছোট ছোট পাথর এবং পাহাড়, তার সাথে সাথে নারকেল গাছ। এটা অপূর্ব বিচগুলো, খুবই সুন্দর। এছাড়াও আরও কিছু সাইট সিইং আছে। আর এই কোভালাম থেকেও আরেকটা জায়গায় যাওয়া যায়, যেমন আমি ভার্কারাতে বলেছিলাম যে একটা আইল্যান্ড আছে মানরো আইল্যান্ড, সেটার জন্য আমি আলাদা একটা এপিসোড করেছিলাম। সিমিলারলি এখানেও আমি কোভালামটা আগে দেখাবো, পরের এপিসোডে আমি কোভালাম থেকে যে জায়গাটায় যাওয়া যায় সেটাও একটা বলতে পারেন আইল্যান্ডের মতোই, তো সেইটা নেক্সট এপিসোডে দেখাবো। আজকের জন্য শুধু কোভালাম। তো চলুন শুরু করা যাক আমার কোভালাম ভ্রমণের অভিজ্ঞতা। আমরা এখন লাইট হাউস বিচে এলাম। লাইট হাউস বিচ, এই হচ্ছে লাইট হাউস। এই যে লাইট হাউসটা দেখলেন, এটার নাম হচ্ছে ভিজিনজাম লাইট হাউস। এটা কোভালামের একটু আউটস্কার্টে, একদম কোভালাম সিটির মধ্যে নয়, কিন্তু খুব একটা দূরও নয়। তো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই লাইট হাউসের একটা টাইমিং আছে, সেই টাইমিংয়ের মধ্যে আপনাকে যেতে হবে। টাইমিংটা আমি একটু বলে দিই। সকাল 10টা থেকে 12:45, তারপরে বন্ধ হয়ে যাবে। আবার দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে। আর এই লাইট হাউসটা প্রত্যেক সোমবার দিন বন্ধ থাকে, এটা একটু খেয়াল রাখবেন। আর এন্ট্রি ফিটা একটু বলে দিই, অ্যাডাল্টদের জন্য 20 টাকা, সিনিয়র সিটিজেনদের 10 টাকা, চিলড্রেন 3 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা, 3 বছরের নিচে হলে ফ্রি। আর ফটোগ্রাফি চার্জ হচ্ছে স্টিল ক্যামেরার জন্য 20 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা। এই লাইট হাউস বিচ বরাবর দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে, তো এখান থেকেও শপিং করে নিতে পারেন। এই লাইট হাউস বিচের কাছেই দেখতে পাচ্ছেন বেশ কিছু হোটেল আছে, হোমস্টে আছে, রিসর্ট আছে। তার ফলে যারা এই লাইট হাউস বিচকে কেন্দ্র করে থাকতে চান তারা এই জায়গাগুলো দেখে নিন, এই জায়গাগুলোতে থাকতে পারেন। কোভালামে এলে এই আজিমালা শিব টেম্পলে কিন্তু আসতে একদম ভুলবেন না, এটা মাস্ট ভিজিট প্লেস। আর এখানে শিব শ্রী গঙ্গাধরেশ্বরের রূপে আছেন, মানে দেখতেই পাচ্ছেন জটাতে গঙ্গা আছে। এবং এই যে এখানকার অ্যাটমসফিয়ার এবং এই শিবের যে মূর্তি, এটা অসাধারণ। এখানে এলে আপনার মন প্রাণ ভরে যাবে। আর তার সঙ্গে পেছনে আছে সমুদ্র। আর এখানে চেষ্টা করবেন সানসেটের সময় আসার, তাহলে এখানকার ফিলটা আপনি আরও বুঝতে পারবেন। আর এখানে যে মন্দিরটি আছে সেটি বহু পুরনো। মন্দিরের পার্টিকুলার টাইমিং থাকলেও এই যে শ্রী গঙ্গাধরেশ্বরের যে শিবের মূর্তি, এইটা খোলা থাকে। কোভালাম ইন্টারন্যাশনাল বিচে সানসেটটা একদম মিস করবেন না। এই যে সানসেট, এইটা আপনার সারা জীবন মনে থেকে যাবে। এখানে ভালো করে স্নান করতে পারবেন, জায়গা আছে। এখন রেট চলছে 8 ঘন্টায় 100 টাকা। মোস্ট হ্যাপেনিং বিচ ইন কোভালাম। এই শ্রী পদ্মনাভ স্বামী টেম্পলের গল্প বলতে গেলে একটা নতুন এপিসোড হয়ে যাবে। তার কারণ এই মন্দিরকে ঘিরে এত রহস্য, এত এই মন্দির সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য পাওয়া গেছে। এছাড়া এই মন্দিরের ধনসম্পদ, এগুলো আপনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইউটিউব চ্যানেলে প্রচুর এরকম গল্প আপনি শুনতে পাবেন। তো আমি জাস্ট একটা জিস্ট বলে দিই, যারা আপনারা শ্রী পদ্মনাভ স্বামী এই মন্দিরটি যাবেন,
কিছু তথ্য জেনে রাখলে আপনার খুব ভালো লাগবে। বলা হয় এই শ্রী পদ্মনাভ স্বামী মন্দির হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির, এবং এই মন্দিরের মেন যে পূজিত হয় লর্ড বিষ্ণু, আর বিষ্ণুর দুদিকে আছে ভূদেবী আর শ্রীদেবী, আর বিষ্ণুর নাভি থেকে পদ্মকমলে ব্রহ্মা বিরাজমান, আর এখানে বিষ্ণু আদি শায়িত মানে শায়িত অবস্থায় আছেন। এই যে বিষ্ণুর যে মূর্তি সেটা আপনি দেখতে পাবেন কালো রঙের, আর এই বিষ্ণুর যে মূর্তি এটা 3টে চেম্বার মতো করা আছে, 3টে খুপড়ি মতন সেইখান দিয়ে দেখা যায়। তার ফলে আপনি কখনোই একবারে পুরো বিষ্ণুর মূর্তিটি দেখতে পাবেন না, 3টে ভাগে আপনি দেখতে পাবেন। যখন আপনি পাস করবেন সামনে দিয়ে তখন আপনি এক একটা পোর্শন বিষ্ণু মূর্তির দেখতে পাবেন। এবার পদ্মনাভ স্বামী টেম্পলের কথা আবার ফিরে যাই। তো আপাতত এটা যে ট্রাস্টের আন্ডারে আছে সেইটা ত্রাভাঙ্কর ফ্যামিলি লিড করতো। এখন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী শুধু ট্রাস্টই এই পদ্মনাভ স্বামী টেম্পলটা চালান। তো 2011 সালে সুপ্রিম কোর্টের অর্ডার মতো যখন সিক্রেট চেম্বারগুলো খোলা হয় এই পদ্মনাভ স্বামী টেম্পলের নিচের দিকে, সেখান থেকে প্রচুর পরিমাণে ধনসম্পদ পাওয়া যায়। তার মধ্যে বিভিন্ন এরার গোল্ড কয়েন, যেমন নেপোলিয়ান এরা, ডাচ এরা, মুঘল এরা, রোমান এরা, ব্রিটিশ এরা, এই সময়কার প্রচুর গোল্ড কয়েন পাওয়া যায়। গোল্ডের জামাক পাওয়া যায় ভগবানকে পরানোর জন্যে, গোল্ডের সিংহাসন পাওয়া যায়, গোল্ডের মূর্তি পাওয়া যায় বিষ্ণুর, এছাড়া ডায়মন্ড, রুবি, প্রচুর পরিমাণে স্বর্ণসম্পদ পাওয়া যায়। এবং মোটামুটি যা এস্টিমেট দেওয়া হয় সুপ্রিম কোর্টে সেই অনুযায়ী 1,30,000 কোটি মতন এখানকার ধনরাশি। আর একটা রহস্য হচ্ছে যেখানকার যে চেম্বার বা ভল্ট বি সেইটা খোলা হয়নি। তার কারণ হিসেবে বলা হয় যে এই ভল্টের উপরে যে ছবিটা আছে সেটা হচ্ছে 2টো কোবরা। তো এখানে বলা হয় যে এই ভল্টের পেছনে প্রচুর অনেক কিছু গল্প শোনা যায়। কেউ বলে প্রচুর পরিমাণে জল আছে, সমুদ্রের জল, এটা খুললে পুরো কেরালা ডুবে যেতে পারে। কেউ বলে যে এটা নাগমন্ত্র দিয়ে বা নাগ পাশের মন্ত্র দিয়ে এটাকে বন্ধ করা হয়েছে, এবং এটা যদি জোর করে খোলার চেষ্টা করা যায় তাহলে মানে পুরো ইন্ডিয়ার ওপরেই কেন কি খুব ফাঁড়া নেমে আসতে পারে। তো এটা খুলতে গেলে গরুড়া মন্ত্র ইউজ করতে হবে, এবং সেটাও কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে। তো যাই হোক, তো ভল্ট বি কিন্তু খোলা হয়নি এখনো পর্যন্ত, বাকি ভল্টগুলো কিন্তু খোলা হয়ে গেছে। তো এই হলো মোটামুটি শ্রী পদ্মনাভ স্বামী টেম্পলের গল্প। এই হচ্ছে ড্রেস কোড, সাদা ধুতি, সাদা অঙ্গবস্ত্র। মেয়েদের ক্ষেত্রে শাড়ি হলে ভালো হয়, এটা ছাড়া কিন্তু অন্যভাবে আপনি ঢুকতে পারবেন না। এছাড়াও কোভালামে আর বেশ কয়েকটা সাইট সিইং আছে। হাওয়া বিচ, সমুদ্র বিচ, নাইয়ের ড্যাম, কোভালাম আর্ট গ্যালারি আর রক কাট কেভ শিবা টেম্পল। সময় যদি থাকে এই জায়গাগুলোতেও একবার দেখে নিতে পারে। তো এই হলো আমার কোভালাম ভ্রমণের অভিজ্ঞতা। আর নেক্সট এপিসোডে আমি যেমনটা বললাম যে কোভালামের আরেকটা সাইট সিইং সেইটা বলবো। তো যদি আমার ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন জায়গার ভিডিও, নতুন নতুন জায়গা সম্পর্কে খোঁজ আমি আমার চ্যানেলে আপনাদের দিতেই থাকবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।